নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কি জানো এই ছবিটা এবং এই ছবিটা আমি একটা এআই ওয়েবসাইটের মাধ্যমে বানিয়েছি? হ্যাঁ, তো আজকে চলো ভিডিওটা আজকে 3টে ওয়েবসাইট তোমাদের জানাবো। ডান দিকে আমি আমার স্ক্রিন শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট যে ওয়েবসাইট তার নাম হলো লিপিক্স কনভার্টার। আমরা গুগলে এভাবে লিখে নেব লিপিক্স কনভার্টার বলে, এবং সার্চ অপশানে ক্লিক করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটা আমার আসবে, দেখতে পাচ্ছ লিপিক্স কনভার্টার বলে, ওখানে ক্লিক করার পরে আমার অফিসিয়াল ওয়েবসাইট এরকম চলে আসবে। তো এখানে সিম্পলি সাইন ইন করতে বলবে। তো তুমি তোমার জিমেল থেকে সাইন ইন করে নেবে। আমি আমার জিমেল থেকে সাইন ইন করে নিচ্ছি। তারপর সাইন ইন ক্লিক করার পরে এখানে আমার জিমেল চাইবে। জিমেল তুমি অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিলে। লগ ইন করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে চেক বক্স ক্লিক করার পরে কনফার্ম করতে হবে। তো তুমি নর্মালি ওখান থেকে কনফার্ম করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তুমি তোমার গ্যালারি থেকে ফটো আপলোড করতে পারবে। দেখো আমি গ্যালারি থেকে আমার ফটোটা আপলোড করে দিচ্ছি। দেখো ফটোটা আপলোড করার পরে বুম, দেখবে কীরকম 3Dতে কনভার্ট হয়ে যাবে। ফটোটা দেখো বাম দিকে দিলাম, এই ফটোটা থেকে এই ফটোটা 3D কনভার্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা 2D ইমেজকে 3Dতে কনভার্ট করছে। তোমরাও তোমাদের যে কোনো 2D ইমেজকে 3Dতে কনভার্ট করে এরকম একটা বেশ আনন্দদায়ক একটা ভিডিও, মানে খুব মজাদার একটা ভিডিও বানাতে পারো তোমার নিজেদের 3D ইমেজ দিয়ে। তোমরা এখান থেকে ডাউনলোডও করতে পারছো। ডাউনলোডের সিম্পলি অপশান, কোনো এতে প্রবলেম নেই। MP4 হিসেবে তুমি ডাউনলোড করতে পারছো, দেখতে পাচ্ছ। জাস্ট নর্মালি ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সেভ অপশানে ক্লিক করার পরে দেখবে এখানে পার্সেন্টেজ দেখাবে, এবং সেটা তোমার সরাসরি যে গ্যালারি রয়েছে সেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, এবং এরপরে তুমি সেটা সেখান থেকে দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা পরের যে নেক্সট ওয়েবসাইটের সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে যে রিলাইট। আমি আবার গুগলে সার্চ করে নিচ্ছি রিলাইট বলে। তো দেখো আমি গুগলে সার্চ করে নিলাম রিলাইট বলে, এবং রিলাইট সার্চ করার পরে গুগল আমাকে ফার্স্ট যে ওয়েবসাইট দিল কিপ ড্রপের। তো এই ওয়েবসাইটে আমি ক্লিক করবো, এবং দেখো ওয়েবসাইট খুলে গেছে। এবং দেখো এখানে ক্লিক পেস্ট বলে একটা অপশান দিচ্ছে, ওখান থেকে ডিরেক্টলি আমি করতে পারি, অথবা নিচে আমি যে ফটোগুলো আছে এখানে একটা ফটো আমি চুজ করলাম। এবার দেখো এই ওয়েবসাইটটার কতটা খাসিয়াত আছে, তার জন্য তোমাকে আমি ওয়েবসাইটটা রেফার করছি। দেখো এখান থেকে তুমি যে ফেসের লাইট বা যে কোনো লাইট তুমি যেখানে তুমি দিতে চাইবে সেখানে তুমি দিতে পারবে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে তুমি করতে পারছো। তো তোমার যেখানে তোমার লাইট প্রয়োজন, যেখানে মনে হচ্ছে হ্যাঁ এর থেকে শ্যাডো বা লাইটের প্রয়োজন, সেটা তুমি করতে পারছো। আরেকটা ফটো দেখাচ্ছি, দেখো এখানে দেখো লাল আর গ্রিনিশ টাইপের একটা লাইট আছে। তো তুমি নর্মালি এই লাইটটা যখন বিভিন্ন দিকে সরাচ্ছো, দেখো ফেসের মধ্যে লাইটটা চেঞ্জ হচ্ছে। তো তুমি তোমার বিভিন্ন ফটোগুলো এইভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ইজিলি খুব ভালো দেখতে লাগবে এরকম কিছু আপডেট তুমি আনতে পারো, এবং তুমি এরকম ফটো কিছু তৈরি করতে পারো। দেখো সিম্পলি এটা ডাউনলোড আমি করতে পারছি। কীভাবে আমি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাকে। আমি সিম্পলি এখান থেকে দেখো সেভ টু ডিভাইস বলে অপশান আছে, আমি জাস্ট ডাউনলোড করে নিলাম, আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। পরবর্তী যে ওয়েবসাইট তার নাম হলো স্টেবল ডুডল। তো আমি দেখো গুগলে সার্চ করলাম স্টেবল ডুডল বলে। তো দেখো স্টেবল ডুডল সার্চ করার পরে গুগল আমাকে ফার্স্টে ক্লিক ড্রপের আবার ক্লিক ড্রপ ওয়েবসাইটে সেই স্টেবল ডুডল দিল। ওখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়েবসাইট করলো, এবং দেখো আমার সামনে হোয়াইট একটা বেশ সামনে দেখতে পাচ্ছি। এখানে আমি ড্রয়িং করতে হবে। দেখো আমি ড্রয়িং করছি একটা ডেস্কটপের ছবি, ড্রয়িং করে নিলাম। দেখো এবারে এখানে সার্চ করবো মিকি মাউস বলে আমি লিখেছি। দেখো এই দেখো মিকি মাউস বলে সার্চ করেছি। ও দেখো ওই যে স্কোয়ারটা রয়েছে, স্কোয়ারের উপরে ডিপেন্ড করে যেরকম ফটো হয় সেরকম ফটো তৈরি করে দিয়েছে। দেখো এই ফটোটা যে ফার্স্ট ভিডিওর ফটো ছিল, সেই ফটোটা সেম ফটো আমি এখান থেকে ডাউনলোড করেছি। দেখো এখান থেকে ফ্রিতে তুমি ডাউনলোড করতে পারছো সেভ টু ডিভাইস করে। তো নর্মালি তুমি ফটোগুলো ডাউনলোড করতে পারো। আমি দেখবো যে এর বিভিন্ন আরও কি জেনারেট করতে পেরেছে, সেটা আমি অবশ্যই দেবো। দেখো এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আর দেখো আমি জেনারেট করছি ফটোগ্রাফ থেকে। আমি একটু অরিগামি, মানে পেপার কাটিং হয় না, সেই পেপার কাটিংয়ের যেটা সেটাকে অরিগামি বলে। তো আমি ওটা দেখতে চাই কীরকম জেনারেট করে, দেখি। একটু টাইম লাগছে। দেখো যেভাবে জেনারেট করে দিচ্ছিলাম, পেপার কাটিং হয় না, পেপার কাটিং থেকে যেভাবে তৈরি হয় সেভাবে এটা তৈরি করে দিচ্ছে। তো ডাউনলোড করতে পারো। তো আমি আবার জেনারেট করলাম আরেকটা। তো আমি দেখে নেবো কি জেনারেট করে। এখানে দেখো আরও কিন্তু তোমাকে অনেক রকম অপশান দিচ্ছে। বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্তই। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে দাও, নতুন ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।